নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজ আমি হাজির হয়েছি তিলের বড়ার রেসিপি নিয়ে। এইভাবে একবার তিলের বড়া বানিয়ে দেখুন, পোস্তর বড়ার সাথেও কিন্তু হার মানাবে। গরম ভাতের সাথে অথবা ডালের সাথে খেতে অসাধারণ লাগবে এই তিলের বড়া। পোস্তর থেকে তিলের বড়ার দামেও কিন্তু অনেকটাই কম। পোস্তর প্রচুর দাম, তাই পোস্তর বড়ার বদলে পোস্তর বড়ার সাথে এইরকম তিলের বড়া খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি তিলের বড়া। এখানে 100 গ্রাম সাদা তিল ভালো করে বেছে নিয়ে জলে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তিলের মধ্যে ছোট ছোট কাঁকড় থাকে, তাই প্রথমে তিলটাকে ভালো করে বেছে নিতে হবে। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি, একটা ছাঁকনিতে জলটা ভালো মতো ঝরিয়ে নিয়েছি। এবারে সমস্ত তিল মিক্সার গ্রাইন্ডারের বাটিতে ঢেলে নিচ্ছি। তিলটা ভিজিয়ে রাখার ফলে একটু নরম হয়ে যায়, ফলে এটা বাটতে সুবিধা হয়। চাইলে তিলটা আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি আর 2 টেবিল চামচ নারকেল কোড়া। চাইলে আপনারা নারকেল কোড়াটা স্কিপ করতে পারেন, শুধু তিল দিয়ে বড়া বানালেও কিন্তু ভালোই হয়। আর দিচ্ছি সামান্য একটু জল। জল কিন্তু খুব বেশি দেবেন না, যদি এই মিক্সচারটা যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে বড়াটা বানাতে কিন্তু অসুবিধা হবে। সমস্ত কিছু একসাথে বেটে নিয়েছি, তবে খুব মিহি করে কিন্তু বাটিনি, একটু দানা দানা রয়েছে। এইভাবে তিল বেটে নিয়ে বড়া বেশি ভালো হয়। আর মিশ্রণটা দেখেছেন খুব বেশি কিন্তু পাতলা না, একটা টাইট মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবারে এই মিশ্রণটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা কুচি, আর বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 1.5 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দুটো কাজ করবে, একটা তো বাইন্ডিং ভালো হবে, আর একটা বড়াগুলো খুব মুচমুচে হবে। এবারে হাত দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব। দেখুন বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবারে এই বড়াগুলো প্যানের মধ্যে দিলে দেখবেন ভেঙেও যাবে না আর ফেটেও যাবে না। মিশ্রণ আমার রেডি হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে কিছুটা তিল এইভাবে ছড়িয়ে নিয়েছি। এখন মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে 2 হাতের সাহায্যে টিকিয়ার শেপ দিয়ে নেব। চ্যাপটা চ্যাপটা করে এইভাবে টিকিয়ার শেপ দিয়ে নিতে হবে। তারপরে এই শুকনো তিলের মধ্যে এপিট ওপিট করে ভালো করে কোট করে নিতে হবে। সমস্ত বড়াগুলোই আমি এইভাবে চ্যাপটা চ্যাপটা করে টিকিয়ার শেপ দিয়ে তিলের মধ্যে ভালো করে কোট করে নিয়েছি। একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেলে ভাজলে বড়া কিন্তু বেশি টেস্টি হবে, আর খুব বেশি তেলে কিন্তু ভাজবেন না বড়াগুলো। তেল ভালো মতো গরম করে নিয়ে সমস্ত বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলো তেলে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর বড়াগুলো উল্টে দিচ্ছি। দেখুন সুন্দর এক পিঠ ভাজা হয়ে গেছে। আর একটা কথা বলে রাখছি, বড়া কিন্তু ডিপ ফ্রাই করতে যাবেন না, সেক্ষেত্রে বড়া কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। বড়াগুলো শ্যালো ফ্রাই করতে হবে। অপর পিঠটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে ভেজে নেওয়া তিলের বড়াগুলো প্যান থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। এবারে গরম গরম ভাতের সাথে
অথবা ডালের সাথে পরিবেশন করে দিন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। পোস্ত থেকে কিন্তু তিলের দাম অনেকটাই কম, আর তিল কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। কাজেই আমার রেসিপিটা ফলো করে ঝটপট আপনারাও এরকম তিলের বড়া বাড়িতে বানিয়ে ফেলুন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইক করবেন, কমেন্টস করবেন, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।